আচ্ছা। তো আচ্ছা আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, দেখান। আচ্ছা ম্যাম, আমাদের ব্যাচে কি প্রেজেন্ট হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট। ম্যাম এটা ফুল ব্লু ছিল জ্যাকেটটা। ফাইজা আপনার প্রেজেন্ট দিয়ে দিয়েছে? এটা জি থ্যাংক ইউ। তাহলে কি আমরা চলে যাব? হ্যাঁ, থাকতে পারেন, চাইলে যেতে পারেন, ক্লাস শেষ। হ্যাঁ, বলেন। পাভেল রহমান। এটা ফুল ব্লু ছিল, এটাকে কালার করে আর কি স্ট্রিপটা রেখে আর ফুল ব্ল্যাক করতে বলছে আর কি। কিন্তু আমি যে এখানে পকেটের যে এখানে ব্ল্যাকটা দিতে গেলাম পকেটটা ইয়ে হয়ে যাচ্ছে, বুঝা যাচ্ছে। আচ্ছা, এই যে এখানে ছোট ছোট পকেট আছে এই যে সাইড দিয়ে, বুঝতে পেরেছি, যদিও দেখা যাচ্ছে না। এটা কি করা যায়? পাবেল ভাই স্ক্রিন শেয়ার দিলে হবে না ম্যাম? আমি তো কম স্ক্রিন শেয়ার হ্যাঁ দিতে যায়। দেখেন তো দেওয়া যায় কিনা স্ক্রিন শেয়ারটা। ঠিক আছে, কিন্তু মোবাইলে আছে না, আচ্ছা কম্পিউটারে ইয়ে করে দিচ্ছি। নেট কানেকশন নেই কম্পিউটারে? হ্যাঁ ম্যাম দিচ্ছি, তাহলে মোবাইলটা কিছু ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ম্যাডাম ভালো আছি। কেমন আছেন ম্যাডাম? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ম্যাডাম আমার একজন পরিচিত, ও গ্রাফিক্সে মানে ক্লাস করতে চাচ্ছে। হ্যাঁ, এখন ও এলইডিবি তে রেজিস্ট্রেশন করছে কিন্তু কোনো ডাকেনি এখনো। এখন কি এলইডিবি তে ও ইয়ে চলছে, ল্যাস কি নতুন নিবে এরকম কিছু আছে ম্যাডাম? না, এখনো তো এরকম কিছু নেই, কারণ এটা মেবি ক্লোজ হয়ে গিয়েছে। সামনের দিকে হয়তো বা হতে পারে, তখন কানেক্ট করবো। উনি কি কোনো মেইল অথবা ফোন পায়নি? ফিমেল ম্যাডাম, উনি আমাদের স্টুডেন্ট। ও অলরেডি একটা জায়গায় গ্রাফিক্সের কোর্স করতেছিল, অনেকগুলো টাকা দিয়ে ভর্তি হচ্ছে, কিন্তু ক্লাসটা এখন আর হচ্ছে না, বন্ধ আছে। আচ্ছা ঠিক আছে, জাহিদ ভাই আসলে ও কিছু বেসিক জানে। যদি আমাদের এখানে কি ক্লাস করা সম্ভব হবে ম্যাডাম? আমাদের ব্যাচে তো সম্ভব। ওইভাবে তো সম্ভব না, কারণ মনিটরিং হয়, দেখেনি তো। সো নতুন ব্যাচ আসবে কিনা এলইডিপি সেটা আমরা জানতে পারবো, জাহিদ ভাই আসলে আমরা পোস্টিং করে নিব। জি। এই ব্যাচে অ্যাড হওয়া যাবে কিনা, সে কোনো মেইল বা ফোন আসেনি, তাই তো? না, আসেনি ওনার কাছে কিছুই। এই যে দেখেন, এখন ও আমাকে জিজ্ঞেস করছিল যে এখানে আসলে বাছাই প্রক্রিয়া কেমন, কোনো হোম ডিস্ট্রিক্টের উপরে ডিপেন্ড করে নাই কিনা বা কিসের উপরে ডিপেন্ড করে না, আমি তো সেটা জানি না। কোথায় আছো উনি? ও তো ঢাকাতে থাকে, মিরপুরে। আচ্ছা না, তাহলে তো প্রবলেম হওয়ার কথা। ম্যাডাম, আমি আমার স্ক্রিন একটু শেয়ার করতে পারি কিনা? হ্যাঁ অবশ্যই, কেন নয়, আমি তো অফ করে রেখেছি। আরেকজন কই গেল? পাবেল রহমান। ম্যাম পাবেল আসবে একটু পরে। ম্যাম আপনি ভিডিওটা দেখেছিলেন? কোন ভিডিও? যে আমি যে লিংকটা দিলাম। ও এই যে এটা? যে ওই যে গ্রাফিক্স ডিজাইন যেটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা দেখছি। ম্যাডাম আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা। ম্যাডাম এটা আমি হচ্ছে শেপ বিল্ডিং টুলসটা যখন সিলেক্ট করছি, কিবোর্ডটা দিয়ে আমি কোনো শেপ নিয়ে আসতে পারছি না। এখন এটা কি এক্সট্রা বা কিছু করতে হবে কিনা? ইলাস্ট্রেটর আসেনি তো, ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছি না। ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছি না ম্যাডাম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাডাম দেখা যায়? না দেখ, শো হয়নি। আপনি এক কাজ করেন, আবার রিলোড করেন। আমি আপনাকে কিছুই দেখতে পাই না, এরকম সমস্যা পিসিতে নাকি? না, হয়তো বা যে প্রেজেন্টিং এর সময় একটু প্রবলেম। আপনি আরেকবার রিলোড করেন। পাভেল রহমান, এই ফাঁকে আপনারটা প্রেজেন্ট করেন। আসসালামু আলাইকুম ম্যাম।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বলেন ফারজানা, কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম কালকে ক্লাসটা করতে পারিনি, বাসায় হঠাৎ করে নেট মানে গেস্ট তো গেছেই, একবার কি করছিলাম পড়া আসলোই না, 6টার পরে নেট আসলে বাসায়। এসে দেখি তো ফারজানা মিশু 54 ব্যাচ। প্রেজেন্ট হয়েছে। নিগার সুলতানা কোথায় গেল আবার? পাভেল প্রেজেন্ট করেন দেখি। প্রেজেন্ট কি এন্টায়ার স্ক্রিন হবে নাকি শুধু উইন্ডোটা? ইন্টায়ার স্ক্রিন। গুড। ঠিক আছে। ওকে দেখি। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ওকে। মাস্ট হ্যাঁ দেখতে পাচ্ছি। কি করতে চাচ্ছেন? যে এখানে আচ্ছা মেইন ছবিটা হলো এখানে দেখে এই যে এখানে যে পকেটটা জুম করেন। পকেটটা খুব লুক করার পরটা এটা তুমি কি আলাদা কিভাবে করবো? তাহলে আমি মুছে যাচ্ছে এটা ক্লোন টুল দিয়ে ট্রাই করছেন? নেট প্রবলেম পাভেল আমার কথা শুনতে পাচ্ছেন? বুঝতেছি না, কথা আসতেছে না, কোনো কথাই শুনতে পাচ্ছেন না? এখন বুঝছি না। আচ্ছা, এখানে পকেটটা কি করতে চাচ্ছি যে আমি পকেটটা সলিড রেখে পকেটটা সুন্দর করে বসাতে ফুল ব্লক চাচ্ছি। করতে যাচ্ছি। আচ্ছা, রিয়েল ইমেজটা কি দেখি। এটা আচ্ছা ওকে ঠিক আছে, ফটোশপে চলে যাই। ওই যে আমরা উপরে দেখেন এটার নাম কি, স্পট হিলিং ব্রাশ টুল। নিচে নিচে না না, আই ড্রপারের নিচে, আই ড্রপারের নিচে টুলসে চলে যাই। গুড, এটার উপরেরটা। হ্যাঁ এখানে যাই, একটু ডাবল ক্লিক করে জোরে প্রেস করে রাখেন। হয়নি, আবার প্রেস করে রাখেন। ওকে, এই যে প্যাচ টুল দেখতে পাচ্ছি, প্যাচ টুল দিয়ে আপনি একটু একটু করে কাজ করতে পারবেন, অথবা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল ছোট ছোট করে। এটা এটা কি আমার কালারটা কি এটা সুবিধা থাকবে নাকি কিছু করতে পারবো? না, কালার যেটা আছে ওইটাই থাকবে। ও আমি কালারটা কি ব্ল্যাক করতে যাচ্ছি, পকেটটা ভিজিবল রেখে এই ব্ল্যাক করতে গেলে পকেটটা মুছে যাচ্ছে, এটা সমস্যা। ঠিক আছে, একটু জুম করেন। এই কাজগুলোর জন্য আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা লেয়ার হিসেবে করতে হবে। লেয়ার না নিলে প্রবলেমটা ফেস করতে হবে। এই যে জায়গায় জায়গায় ব্লু কালার রয়ে গিয়েছে। ওকে, তো এখানে কালার যখন আমি চেঞ্জ করব, আপনি হচ্ছে ওই সিলেকশন টুল না, হ্যাঁ সিলেকশন টুল নিয়ে আসেন। এটা না, নিচে নিচে ল্যাসো টুলের নিচে। না এটা না, কুইক সিলেকশন টুল। না এটাতেও তো হবে না, কারণ কুইক সিলেকশন টুল দিয়ে করলে আবার কালার পুরোটাই চেঞ্জ হয়ে যাবে।
পকেটে ও আচ্ছা, মুছে দিতে হ্যাঁ হবে। মনে পড়েছে। এই যে এখানে যাই, নিচে আসেন, একদম নিচে আসেন, আরেকটু নিচে, টি এর উপরে, টি এর উপরে, টি তার উপরে, পেন্টুল? তার উপরে, পেন্টুলের উপরে, হ্যাঁ এটাতে নিচে, নিচেরটা, ওই যে হ্যাঁ সার্চ টুলের মতো, এটাতে ডাবল ক্লিক করেন, বার্ন টুল, হ্যাঁ মিডলেরটা সিলেক্ট করেছেন। ওকে, কি আছে এক্সপোজার উপরে কত আছে? 50, ব্ল্যাক কালার হ্যাঁ, উপরে, 50% ঠিক আছে। এখন দেখি, হালকা করে ক্লিক ব্রাশ, করবো? ব্রাশ ছোট করে করেন, ব্রাশ ছোট করে, হ্যাঁ ক্লিক করেন, বাস। কিছু হচ্ছে না। এক্সপোজারটা বাড়িয়ে দেন তো। বার্ন হবে এই জায়গাগুলো। ওয়েট, ধীরে করেন, 100% করে দেন। মিড টোনস আছে, মিড টোনে চলে যায়, ওই রেঞ্জটাতে চলে যাই, শ্যাডো দিই, শ্যাডো, ধীরে ধীরে কাজ করেন, একটা একটা করে ক্লিক করেন। এখনো কি হচ্ছে না? হচ্ছে না। শ্যাডো পড়ছে এখানে মনে হচ্ছে। ওয়েট 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 ওয়েট, আপনি যাকে বার্ন করছেন সেই লেয়ারটা কি সিলেক্ট আছে? হ্যাঁ ওইটাই যে দেখি আইটা অফ করেন তো, অন অফ করেন, আইটাকে অন অফ করেন। কোথায় লেয়ার তো এটা লেয়ার, কোনটা বার্ন হবে কি? এটা নিচে হবে। হ্যাঁ অন করেন, গ্রুপটাকে, কাজ করবে না তো, ঠিক আছে সমস্যা নেই, আপনি গ্রুপের ওই ড্রপ ডাউনে ক্লিক করেন। গুড, দেখেন তো জ্যাকেটটা কোথায় আছে। আই অন অফ করে দেখেন, আই অন অফ করেন, আমি বিশ্বাস করি না, আই অন অফ করেন। এটা হ্যাঁ দেখি অফ করেন, ওকে ঠিক আছে। হ্যাঁ লেয়ার সিলেক্ট করে এখন করেন তো, হ্যাঁ এখন হচ্ছে বাট কালার কিন্তু ম্যাচ করছে না, পুরো ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক হয়ে যাবে। তাহলে ওই যে এক্সপোজার কমাতে হবে, তারপরে হচ্ছে এইখানে একদম ফুল ব্ল্যাক কালার দেওয়া আছে আমার, এটাকে আপনার হচ্ছে আগে কালার পিকার দিয়ে কালারটা পিক করে নেন, আইড্রপার টুল দিয়ে আগে কালারটাকে পিক করেন। হ্যাঁ যে এই যে আপনার এই পকেটটার কাছাকাছি যে ব্ল্যাক কালারটা আছে সেই কালারটা পিক করেন। হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার হচ্ছে বার্ন টুলটা সিলেক্ট করেন, এক্সপোজার আরো কমাতে হবে, এক্সপোজার 15 থেকে 20 এর মধ্যে রাখেন, কন্ট্রোল জেড ব্যাকে যান, আর আপনি আরেকটা লেয়ার করেন, এখানে লেয়ার কপি করেন পাভেল, যাতে নষ্ট হলেও আর কন্ট্রোল জেড, আগে কন্ট্রোল জেড, ওকে গুড, একটা লেয়ার কন্ট্রোল জে, কন্ট্রোল জে, ঠিক আছে। নিচের লেয়ারটার আই অফ করে রাখেন, নিচেরটার আই অফ করে রাখেন, ওকে গুড। এখন করেন, ধীরে ধীরে কাজ করেন, আর ড্র্যাগ করব না, আমরা ড্র্যাগ করব না, জাস্ট ক্লিক করব। এখনো ব্ল্যাক হচ্ছে না। আরো কমান, শ্যাডো না দিয়ে মিড টোন দেন, মিড টোনস, কালারটা পিক করেছিলেন, ওকে। ধীরে ধীরে কাজ করেন, জাস্ট ক্লিক করে করে, এটার 12 ঘন্টা আছে। ডেলিভারি দিতে কত হয়? ডেলিভারি দিতে দেরি হলে হ্যাঁ ব্যাড রিভিউ আসবে। ওনাকে আমি মেসেজ করছি, উনি মনে হয় ঘুমে আছে, উনি রেসপন্স করছে না। 7টা ইমেজ শেষ, এটার জন্য নেন বাকি আর কি। কি শেষ? 5টা ইমেজ দিছিল, টোটাল 7টা শেষ, আর এটা বাকি খালি। আচ্ছা হবে, আপনি ধীরে ধীরে করেন, 12 ঘন্টা তো অনেক সময়, চেষ্টা করবেন ইন টাইমে দেওয়ার জন্য।
এবং ওনার রেসপন্স তো পাচ্ছি না, আমি যদি কমপ্লিট হয় আমি কি অর্ডার ডেলিভার করে দিব? না ডেলিভার না, আপনি হচ্ছে ইমেজ দিয়ে রাখবেন। হ্যাঁ, তাকে image দিয়ে রাখছি তাকে already। জাস্ট হ্যাঁ ইমেজ দিয়ে রাখেন, উনি রেসপন্স করছে না সেটা আমাদের প্রবলেম না, বাট আপনি ইন টাইমে হচ্ছে কাজ কমপ্লিট করবেন। সে হয়তো বা 2 দিন পরে আপনার সাথে নক করবে, যোগাযোগ করবে, বাট আপনার ফাইবার তো আমি দেখবে। জাস্ট কাজটা কমপ্লিট করে রেখে দিব, উনি যখন কাজ করবে তখন আমি কমপ্লিট করে ডেলিভার করব। চ্যাট বক্সে হচ্ছে আপনি যে কাজটার তো প্রুফ দিতে হবে তাকে। এভাবে করি তাহলে। ঠিক আছে। নিগার সুলতান আসছেন? আসছি ম্যাডাম। নিগার সুলতান প্রেজেন্ট করেন, কি দেখাতে চাচ্ছিলেন? মিম? হ্যাঁ, নিসো? নাকি সব আমাকে দিয়ে দিবে? নাও, সব আমাকে নাও। প্রেজেন্ট অফ হচ্ছে না পাভেল রহমান? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই। নিগার সুলতানে কি প্রেজেন্ট করতে যাচ্ছে আমি একটু দেখি। ভাই বের হয়ে গেলে কি অডিট চলে যাবে? ম্যাডাম আমার পিসি কি দেখতে পান? হ্যাঁ, না নিগার সুলতান আসেনি। ওকে নিগার প্রেজেন্ট কমপ্লিট। হ্যাঁ চলে যাই লাস্ট গুড। হ্যাঁ এবার ঠিক আছে, সিলেকশন করেছেন। তারপরে ম্যাডাম এইবার আমি এটাকে মানে এটার মধ্যে কি কোনো এক্সপান্ড বা আউটলাইন, মানে আমি এক্সপান্ড আউটলাইন এই জিনিসগুলো আসলে কেন করতে হয় এটা এখনো বুঝি নাই। আর এটাকে একটা শেপে নিয়ে আসতে যাচ্ছি কিন্তু হ্যালো হ্যাঁ শুনছি। ম্যাডাম আমি এখন এটাকে একটা শেপে নিয়ে আসতে যাচ্ছি, এটাকে কিভাবে সাবট্রাক্ট করব? এটাকে কি বাদ দিতে চাচ্ছেন? হ্যাঁ একটা রিং বানাতে যাচ্ছি, একটা গোল রিং বানাতে যাচ্ছি। আচ্ছা আপনি এক কাজ করেন, আমাকে আপনি কি মোবাইল দিয়ে আর হচ্ছে কি দিয়ে কম্পিউটারেই করছেন তাই তো? ম্যাডাম আমি এখন কম্পিউটারে আপনার সাথে আছি, মোবাইলে নাই। আচ্ছা ওকে, মানে আমরা যদি এটা দেখতে পারতাম যে আসলে আপনি কি চাচ্ছেন, হাতে কলমে আর্ট করা। রিংটা মানে কি চারপাশে একটা গোল রিং থাকবে? হ্যাঁ রিংটা নিয়ে আমি আপনাকে দেখাই ম্যাডাম। স্যাম্পল আছে কোনো? এই টাইপ ম্যাডাম, এই টাইপ। ম্যাডাম এই টাইপের, এই টাইপের। বুঝতে পেরেছি, ঠিক আছে এটাকে অফ করেন। ইলাস্ট্রেটরে চলে যান। কিন্তু এখানে এতগুলো রিং তাহলে আপনি নিয়েছেন কেন? আচ্ছা ঠিক আছে, এতগুলো রিং এর তো আসলে প্রয়োজন নেই। আপনি যেটা করতে চাচ্ছেন আরো সহজভাবে করা যায়। ম্যাডাম এটা হলো আপনি কি আপনার পিসিতে দেখাবেন নাকি আমার পিসিতে? আমি দেখাচ্ছি, ঠিক আছে চলো। ম্যাডাম প্লিজ স্টপ করে দিব প্রেজেন্ট। ওকে ম্যাডাম কালকে আমি একটা সুন্দর লোগো ডিজাইন করছি, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। এটা গোল
জি ম্যাডাম। ম্যাডাম কেমন হচ্ছে এটা? সুন্দর হয়েছে বাট বোঝা যাচ্ছে না। গোল্ড বুঝতে পারছি এখন। এলটা এখানে মনে হচ্ছে কোনো একটা কাগজ ভাঁজ হয়ে আছে, ওই যে হ্যাঁ ফয়েল ম্যাডাম আমি পেপার, ম্যাডাম পেন্সিল দিয়ে কেটে ওখানে শ্যাডো ফয়েল পেপারের মতো। হ্যাঁ, এলটা সুন্দর হয়েছে, এলটা ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু জি এর এই জায়গাটা ও আর হচ্ছে ডিটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ ওখানে আমি এটাকে ডুপ্লিকেট করছিলাম, তারপরে ডুপ্লিকেট করে উপরে উঠে নিয়ে ওটাকে হাফ সাবট্রাক্ট করে মানে ট্রিম করে আবার মাথাটা বসাই দিছি। ম্যাডাম আমি কি প্রেজেন্ট বন্ধ করে দিব? হ্যাঁ ঠিক আছে। আরিফিন সকালে কি হয়েছিল? মিস্টার আরিফিন সকালে ক্লাস করেনি কেন? ক্লাস ছিল। আচ্ছা কি ব্যাপার, ইলাস্ট্রেটর আসে না কেন? আমরা তাহলে ফার্স্টে নিগার সুলতানের লোগোটা ডিজাইন করে দেখি। নিগার এখানে যেটা করতে হবে, ফার্স্টে একটা শেপ নিয়ে নিলাম। তো আমার ডিজাইনটা কি ছিল যে এইভাবে এসে একটা রাউন্ড এইটুকু আসবে, আবার ওইখান থেকে আরেকটা রাউন্ড এইখানে আসবে, রাইট? এরকমটাই তো ছিল, দুইটা ছিল না? এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে দেই। ওকে, এতটুকু। আরেকটা শেপ নেই। নিগার সুলতানা, নিগার আছেন? আছি ম্যাডাম। ওকে,
কোন লোগোটা ছিল? মিস্টার নিগার সুলতানা, If you write anything on your computer, you need to get grammar. লিংক দিতে হবে না, আমরা জাস্ট ইমেজটা প্রয়োজন আমাদের। Forging a career by doing something we love is what most people dream of. Hey guys, you're watching Dansky, the place to be to develop. কথা কম। And voila, it updates through the entire ওকে, চলে যাই ডেস্কটপ। ডেস্কটপ থেকে নিয়ে আসি আমাদের কাঙ্ক্ষিত সেই শেপটাকে। এখন আমরা একটু ছোট করি, ডিলিট করে দেই। ওকে, দেখেন আমি যদি একটা শেপ ক্রিয়েট করতে পারি তাহলে দ্বিতীয় শেপটা অটোমেটিক্যালি দিতে পারবো, রাইট? তো আমি এখানে একটা শেপ নিলাম, নেওয়ার পর এটার ফিল কালার একটা কালার দিয়ে দিই। তো এই শেপটাকে কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিয়ে একটু ছোট করে দেই। দেওয়ার পর ছোট করে না আমি একটু বড় করে দিই, কালারটাকে চেঞ্জ করে দিই। সাপোজ অন্য একটা কালার দিলাম, আসি এখানে এরকম টাইপের কিছু করতে চাচ্ছি আমরা। দুইজনকে সিলেক্ট করি, ওকে এটাকে আরেকটু বড় করি, শিফট ধরে, ঠিক আছে। দুইজনকে সিলেক্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম। দেওয়ার পর একটু ঘুরিয়ে দিই, শিফট ধরে জাস্ট ঘুরিয়ে দিলাম। সবাইকে সিলেক্ট করি, ফিল কালার অফ করে দিই, স্ট্রোক থাকুক। তো একটা পার্ট হচ্ছে আমি এরকমটা চাচ্ছি, আর একটা পার্ট হচ্ছে এই পাশে চাচ্ছি। এটাকে আমি আপাতত অফ করে দিই। দুজনকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই জায়গাটাকে আলাদা করে দেব। আরেকটা নেই, এখান থেকে আমি মাপটাকে সেট করে নেব। এই দুজনকে সিলেক্ট করি, এটাকে ব্লক করি। সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল
আমি চাই এই পার্টটুকু একটা হোক, এই দুইটা পার্ট কি হোক, একটা হোক, আর এই দুইটা পার্ট একটা হোক। ওকে, নিগার হয়েছে? মিস নিগার সুলতানা, জি ম্যাডাম। এটার মতো প্রায়। তো এখন দেখেন দুইটা পার্টি কিন্তু কি হলো, আলাদা আলাদা হয়ে গেল। এখানে আবার এটা কি? এই যে এই পার্টটাও আলাদা এবং আমার এই পার্টটাও কি আলাদা। মিডলের একটা পার্ট আবার রয়ে গিয়েছে, কন্ট্রোল জেড ব্যাকে যাই, মিডলের এই ছোট্ট পার্টটাকে আমরা একটু ডিলিট করে দিই, ডিলিট। এইটাকে ধরি কন্ট্রোল 3 হাইড করে দিই, এইটাকে ধরি কন্ট্রোল 3 হাইড করে দিই, বাকি সবাইকে ডিলিট করে দিই, কন্ট্রোল অল্টার 3 নিয়ে আসি। এবার আপনি আপনার কালার অ্যাপ্লাই করে দেন। অ্যাডভান্স সফটওয়্যার আছে, এখান থেকে খুব সুন্দরভাবে আমরা কালারগুলো কি করতে পারবো, পিক করতে পারবো। যেহেতু আমারটা অ্যাডভান্স না, সো আমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে। গ্রেডিয়েন্টে চলে যাই, আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই। কয়টা কালার আছে এখানে, ইয়েলো, তারপর হচ্ছে একটু ডার্ক অরেঞ্জ, আর হচ্ছে গ্রিন, 4টা কালার অ্যাড করতে হবে। ফার্স্টের কালারটা দিতে চাই কি ইয়েলো, ওকে। সেকেন্ড কালারটা কি অরেঞ্জ, এটা না এইটা। থার্ড কালারটা কি হবে, ওয়েট, থার্ড কালারটা ডার্ক অরেঞ্জ। পরে আরেকটা কালার দেব, এই অরেঞ্জ। এর পরের কালারটা কি হবে, রেড। আরো একটা কালার আছে, এটাকে মিডলে নিয়ে আসি, এই কালারটা হবে। এখানে যাই, কালার সেট করে দিই। এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আইড্রপার টুলতে এটাকে পিক করে নিই। দুজনকে সিলেক্ট করি, স্ট্রোকটাকে অফ করে দেই। না, পারবো, অবশ্যই পারবো, একটু চেষ্টা করতে হবে। আর ওই যে আমি তো ফার্স্টেই বলেছি, ইউটিউবে আসলে যে ভিডিওগুলো দেওয়া হয়, যে এখন যখন দেখি ভিডিওগুলো, যে মনে হয় এত কঠিন কেন করে ভাই, এত পেঁচানোর কি দরকার, ইজি ভাবে করে দিলে তো হয়ে যায়। ইজি ভাবে একটা ডিজাইন দেখা, মানে তিনটা সার্কেল নিচে, তিনটা সার্কেলকে মিডিল করতে, এটা করতে, এটা করতে করে ওইটারে কপি করতে, কপি করে আবার রোটেট করতে, মানে মেজারমেন্ট আর কি, মেজারমেন্ট ঠিক রেখে কাজ করেছে। তো এটাও কিন্তু মেজারমেন্ট একদম ঠিক, আপনি মেপে যদি দেখেন ঠিক আছে। বাট ওই যে একটা কথা আছে না, যে আমি বিশ্বাস, যে আমি হাতে কলমে বিশ্বাস না, মুখে বিশ্বাসী না, আমি হাতে কলমে কাজ করে বিশ্বাসী, সেইটা। না বড় আবার আরেকটা ইয়ে করছিল, ওই যে আপনার বক্স বক্স থেকে টুলস আছে না, ওটাকে কি টুলস বলে, এই যে চার কোণা ঘরের মধ্যে একটা ইয়ে মেজারমেন্ট আসে, ওটার উপরে গ্রিড আসে, এই যে উইন্ডো থেকে গ্রিড লাইনগুলো নিয়ে আসে। গ্রিডের মধ্যে বসে, হ্যাঁ, ওভাবেও করা যায়, আপনি মেজারমেন্ট ঠিক রেখে। যেমন আমি পারফেক্টলি
একদম সব ঠিক রেখে, হ্যাঁ ঠিক আছে, ওইটাও ঠিক আছে। আমরা যখন কাজ করব ওই মেজারমেন্টগুলো ঠিক রেখে কাজ করলেও যে আপনার আর কোনো, যেমন এই যে এটা দেখেন, আমরা চাইলে এইভাবে গ্রিড লাইন নিয়েও করতে পারি, যে এই পয়েন্টটা কোথায় আছে সেই পয়েন্টটা এখানে আসলো, যে ঠিক এই মিডল পয়েন্টে রাখলাম, কত পয়েন্টে আসছে। অথবা আপনি এখান থেকে না চাইলে গ্রিড লাইন ভিউতে চলে যাই, শো গ্রিড লাইন কোথায় আছে, যেরকম গ্রিড লাইন আসে, গ্রিড লাইন দিয়ে তখন তারা কি করে কাজ করে মেপে মেপে, যে প্রত্যেকটা গ্রিড লাইনে শেপটা যাতে পারফেক্টলি থাকে। আমার এখানে তো সাইজে ছোট বড় হয় হবে, ওকে চলেন আজকের ক্লাস তাহলে আমরা করি। আজকে আমরা লোগো ডিজাইনের উপর করব। কি করেছিলাম, কন্ট্রোলার, গত ক্লাসে আমরা 3D দেখেছিলাম, রাইট? থ্রিডিতে কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম নেই? ক্লাস করতে পারিনি? হ্যাঁ সালাউদ্দিন বুঝিনি। এই যে সাবিকিনুরও সেম প্রবলেম হচ্ছিল, সরি কি বলি, নিগার সুলতানা প্রবলেম সলভ হয়েছে? নিগার ম্যাম প্রবলেম সলভ হয়েছে? ওই যে র্যাম যে কম দেখাচ্ছিল, ও ওটা আমি নিচে রিস্টার্ট করলাম আর ঠিক হয়ে গেল। ওটা আসলে ওই কালকে যখন একটা চেঞ্জ দিলাম না, স্ট্রোকটা অনেক বড় করে ফেলছিলাম, ও অনেক জায়গা নিয়ে ফেলছিল, মানে ইলাস্ট্রেটর আর ওটাকে মনে হয় ক্যাপচার করতে পারছিল। ঠিক আছে সালাউদ্দিন রায়হান দেখেন পিসি রিস্টার্ট করে বা এই কাজগুলো করে এখনো কি সেম প্রবলেম হচ্ছে? আপনি হচ্ছে হ্যাঁ ফাইলগুলো সি ফুল ড্রাইভ, তারপরে হচ্ছে কয়েকটা ড্রাইভ আছে ডি ড্রাইভ, এগুলো খালি রাখেন। এরপরেও যদি প্রবলেম হয় তাহলে বলবেন, আমরা হচ্ছে সি ড্রাইভটা শেয়ার করে নিতে পারি, ড্রাইভটাকে চাইলে বাড়িয়ে নিতে পারবো, কিভাবে বাড়াবো সেটা প্রসেসটা আমরা প্রয়োজন হলে দেখিয়ে দেব। ওকে ঠিক আছে। তো আজকে আমরা 3D করে একটা কোন একটা ডিজাইন করব। সাপোজ আমি এরকম একটা লাইন নিয়ে নিলাম, স্ট্রোক দিলাম ধরেন 5 পিটি। এখন এটা কি আছে, স্ট্রোকে আছে, আমি এটাকে কি করতে চাই, শেপে কনভার্ট করতে চাই। শেপে কনভার্ট করতে হলে কি করতে হবে, আমাকে কোন স্ট্রোককে যদি শেপে কনভার্ট করতে চাই যেতে হবে অবজেক্ট, অবজেক্ট থেকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এই যে এখান থেকে এক্সপান্ড অথবা পাথে গিয়ে আউটলাইন স্ট্রোক ক্লিক করলে এটা স্ট্রোক থেকে কিসে আসবে, শেপে কনভার্ট হয়ে যাবে। ম্যাডাম এটা আমাকে আরেকটু বুঝাবেন, যখন আমরা আউটলাইন করি না হ্যাঁ কোন একটা অবজেক্টকে, তখন কি সেটাতে কাজ করা যায় না ম্যাডাম? হ্যাঁ কাজ করতে পারবেন, বাট কালার অ্যাপ্লাই করতে গেলে প্রবলেম হয়। মাঝে মাঝে দেখবেন যে গ্রেডিয়েন্ট দিতে গেলে প্রবলেম হচ্ছে, গ্রেডিয়েন্ট দেওয়া যাচ্ছে না, এরপরে হচ্ছে শেপ কনভার্ট করা যাচ্ছে না, তখন আমাদেরকে শেপটাকে কনভার্ট করে নিতে হয়। যেমন এই যে আজকেই দেখতে পারবো যে আপনি চাইলেও কি
তখন আমাদের এক্সপান্ড করে নিতে হয়। আমরা আজকে কাজ করি, এই যে দেখবো একটু পরে। চলে, আমি শেপটাকে আউটলাইন করে নিলাম। তো অল্টার দিয়ে আমি কয়েকটা শেপ এখানে নিয়ে নেই, কন্ট্রোল ডি, সাপোজ 5টাই নিলাম। সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে এটাকে কি করব, কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম। তারপরে সিম্বল কোথায় আছে মনে আছে? উইন্ডো, উইন্ডো থেকে সিম্বল, মনে আছে এটার কথা? আমি এই শেপটাকে ধরে এনে এইখানে ছাড়বো, সিম্বল হিসেবে সেট করব। সাপোজ এটার নাম দিলাম STRIP, স্ট্রাইপ 1, এটা হচ্ছে গ্রাফিকে অ্যাড করে রাখি, স্ট্যাটিক সিম্বল। ওকে, সিম্বলটা এখানে অ্যাড হয়ে গেল, আর প্রয়োজন নেই আমার এটা ডিলিট, এটাও ডিলিট। আমি এখান থেকে একটা শেপ নিই, রেক্টেঙ্গেল শেপ নিলাম, ধরেন এতটুকু একটা শেপ নিলাম। কালারটা একটু চেঞ্জ করে দিই জাস্ট বোঝার সুবিধার জন্য। চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ, রিভলভে যাওয়ার পর প্রিভিউটা অন করি, এরকম রিভলভ হয়ে আসবে। আর কিছু করব না, যাব এই যে ম্যাপ আর্ট, ম্যাপ আর্টে চলে যাব। যাওয়ার পর এরকম একটা প্যানেল আসবে, প্যানেল আসার পর এই যে এখানে দেখেন 3টা শো করছে, 1 of 3, মানে হচ্ছে এই যে আমার শেপটা আমি ক্রিয়েট করেছি 3D করে। একটু কি হিস করে হাসা। এই যে শেপটা ক্রিয়েট করেছি, শেপটার মধ্যে কয়টা সারফেস আছে? টোটাল 3টা সারফেস আছে। কিভাবে? এই যে বটমে একটা সারফেস, টপে একটা সারফেস, আর টোটাল বডি একটা সারফেস। এটাকে যদি আমি একটা সিলিন্ডার মনে করি, ক্যাপ আছে কয়টা? 2টা, আর এর বডি টোটাল 3টা সারফেস আছে। এখানে কারো কোনো সন্দেহ যে এখানে 3টা না 5টা সারফেস আছে? না ম্যাডাম, 3টা সারফেস আছে। তো এখন আপনি কোন সারফেসে কাজ করতে চাচ্ছেন? বটমে কাজ করতে চাচ্ছেন, টপে, নাকি বডিতে? আমি এখানে বডি সারফেসটাতে কাজ করতে চাচ্ছি, তো আমাকে এখানে বডিটা আগে সিলেক্ট করে নিতে হবে। সারফেসের এখানে চলে যাব, এই যে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করে এটা হচ্ছে টপ, আর এখন হচ্ছে বটমে আসছে, বটম সারফেস শো করেছে। ওকে ফাইন, চলে যাব সিম্বল, সিম্বলের এখানটায় আসি। ওই যে যতগুলো সিম্বল আমি অ্যাড করব সব সিম্বল এখানে শো করবে। এই যে আমার স্ট্রাইপ 1 শো করছে, আমি স্ট্রাইপ 1টাকে সিলেক্ট করলাম, দেখেন এই যে আমার স্ট্রাইপটা এখানে চলে আসলো। চলে আসার পর আমি এই স্ট্রাইপটাকে কি করতে পারি, এখন মডিফাই করব। এখান থেকে একটু অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে নিলাম। এই যে এখানে দেখেন পিছনের পার্টটা দেখতে পাচ্ছি না, আমি এখান থেকে ইনভিজিবল জিওমেট্রি ইনভিজিবল করে দেই, পিছনের পার্টটাও চলে আসবে। এটাকে সেট করি, চাইলে আর একটু ছোট করতে পারি, অবশ্যই অল্টার আর শিফট ধরে করব, ছোট। ওকে, আর একটু ঘুরিয়ে দেই। আমি চাচ্ছি এইটা যাতে এই জায়গাটায় ম্যাচ করে এবং এই পাশটায় ম্যাচ করে, তো এটাকে আর একটু বড় করে দেই, আর একটু বাইরের দিকে ধাক্কা দেই। এরকমটা রাখতে চাচ্ছি। তো আমার কাজ যদি কমপ্লিট হয়ে যায় আমি এখান থেকে ওকেতে প্রেস করে দেব, এখানেও ওকে। আমার এই পার্টটা কি হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। আমি এখন এটাকে কি করব, দেখেন কালার অ্যাপ্লাই করেন, কোনো কালার অ্যাড হচ্ছে? মিস নিগার হচ্ছে না ম্যাডাম, কোনো কালার অ্যাড হচ্ছে না, হবে না। আপনাকে যেতে হবে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড না থাকলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স,
এই যে চলে আসবে। এখন আপনি অবজেক্ট কয়েকবার এক্সপান্ড করেন, 2-3 বার এক্সপান্ড করার পর রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক। সবগুলো মাস্কিং ক্লিপ রিলিজ হয়ে যাবে। সিলেকশন করব, এই যে বাইরে থেকে যেটা এই যে বক্স ছিল, বক্সটাকে সিলেক্ট করব, ডিলিট। এখানে আর কিছু আছে নেই, এখানে নেই, তার মানে আমার শুধু এখন শেপটাই আছে। শেপটাতে রাখলাম। আমি এই শেপটাকে সিলেক্ট করি, অল্টার ধরে এখানে নিয়ে আসি, আমি এইখানকার শেপটার সাথে অ্যাডজাস্ট করিয়ে দেব। এই শেপটাকে সিলেক্ট করে দেই, এটাকে একটু নিচে নামাই, দুজনকে সিলেক্ট করি, এটা সিলেক্ট, ওকে। আবার এই শেপটাকে সিলেক্ট করি, অল্টার ধরে এখানে আরেকটা নিয়ে যাই, এটা না, এই দুজনকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টালি প্রিভিউ অন করি, কপি করে দেই, নিয়ে যাই এখানটায়, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এটাকে নিয়ে আসি, রিফ্লেক্ট করি, horizontally, okay, transform, reflect, okay, কতবার যে ট্রান্সফর্ম করতে হবে, হরিজন্টালি করে দেখি হয় কি না। হচ্ছে না। আচ্ছা, এই পার্টটাকে আলাদা করি, এটাকে সিলেক্ট করি, রোটেট করে দেই, ওকে ফাইন। আমি চাচ্ছিলাম এটাকে অল্টার ধরে নিয়ে যাই, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি, ওকে, এখানে আসি, এটাকে আমি শিফট ধরে এর সাথে ম্যাচ করিয়ে দেব, দুজনকে সিলেক্ট করব, ওকে, ঘুরাই, দুজনকে সিলেক্ট করি, কন্ট্রোল। এখন আমি যদি এটাতে কালার অ্যাড করতে চাই, সাপোজ কোনো কালার দিতে চাচ্ছি, এখান থেকে আমি কি করতে পারি, কালার অ্যাড করতে পারি।
কারণ কি আমি একে কি করে দিয়ে এসেছিলাম, অ্যাপিয়ারেন্স করে দিয়েছি এক্সপান্ড। এখন আমি সিঙ্গেল সিঙ্গেল যদি আলাদা করে কালার অ্যাড করি, ওকে এটা সিলেক্ট করি, গ্রেডিয়েন্ট টুল, আইড্রপার টুল, এটার কালার ভি, সিলেকশন টুল দিয়ে আইড্রপার টুল দিয়ে এটার কালার, আবার সিলেকশন টুল সিলেক্ট করি আইড্রপার দিয়ে এটার কালার, সবাইকে সিলেক্ট করি। তো এরকম স্ট্রাইপ করতে চাইলে আমরা করতে পারবো। এখানে একটা স্ট্রাইপ রেখে গিয়েছিলাম, অল্টার ধরে কে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে দেই হরিজন্টালি, ওকে এই পার্টটাতে আসি, দুইটার সাথে অ্যাডজাস্ট করে দিই। সিলেক্ট, সিলেক্ট, আইড্রপার টুল দিয়ে কালার সিলেক্ট, ক্লিয়ার বিষয়টা? দেখি করেন। সবাইকে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, কন্ট্রোল জি। যারা যারা কাজ করছেন করেন। সাবিকুন, পিসি ঠিক হয়েছে? জি ম্যাম, নেট তো কানেকশন দিচ্ছে না, বললো কালকে আসবে, আজকে আসার কথা ছিল, এখন আসে নাই। আচ্ছা, সফটওয়্যার কি ইনস্টল করা হয়েছে? হ্যাঁ ম্যাম, ফটোশপ করছি আর হচ্ছে ইও করছি। ইলাস্ট্রেটর কমপ্লিট? হ্যাঁ ম্যাম, বলেছি এটা। ঠিক আছে। থ্রিডি এর মাধ্যমে কি আমরা স্ট্রাইপ করে রোবো ডিজাইন করতে পারবো? ম্যাপারটা কারো কোনো জানাতে পারবো আমরা, আজকে করে কালকে জানাতে পারবো। আজকে করে কালকে জানাতে পারবো? ঠিক আছে। এটা ডিলিট করে দেই। আজকে 54 ব্যাচের কয়জন? 1 2 3 4 5 6, মাত্র 7 জন।
সবাই এরকম হ্যাঁ কোথায় পেলেন 9 জন? আপনারা 7 জন, আজমান আরেফিন 51 ব্যাচের 8 জন, আমি আছি একা 9 জন। সরি আমি 2 জন, আমি তো আবার ডাবল। চলেন আরেকটা লোগো ডিজাইন করি। চলে যাই ইলেপস টুল, ইলেপস টুলটা সিলেক্ট করলাম, এখান থেকে গ্রেডিয়েন্টে চলে যাব, গ্রেডিয়েন্টের কালারটা রিভার্স করে দিই, এই কালারটা চাচ্ছি। ওকে, ইফেক্ট, এইটাকে আমি কি করে দেব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। ইফেক্ট, পিক্সেল আর্ট, কালার হাফ টোন, এগুলো সব 0 করে দেব। জিরো না করে দিলে কি হয় দেখো তো। ইফেক্ট, পিক্সেল আর্ট, কালার হাফ টোন, এখানে আমি 20 দিলাম, দেওয়ার পর ওকেতে প্রেস করি, দেখি কি হয়। ওরে বাবা কত কালার চলে আসছে। ইফেক্ট, পিক্সেল আর্ট, কালার হাফ টোন, এগুলো সব 0 না করে দিলে অনেকগুলো কালার চলে আসবে। আমার কথা কি খুব দূর থেকে শুনতে পাচ্ছেন? আমার এই তো মাইক্রোফোন তো অনেক দূরে ছিল, আমি তখন মনেই নেই। 0 করে দিলাম। ওকে, শুনতে পাচ্ছি। ব্ল্যাক কালারটা কেন আসলো আবার ভাই? ডিলিট। ওকে, রিভার্স করে দেবো এখান থেকে। ওকে, আমার একটা কাজ শেষ। গ্রেডিয়েন্ট ক্লাস, ইফেক্ট, পিক্সেল আর্ট, কালার হাফ টোন 20। ওকে ঠিক আছে, এখানে আমি 25 করে দিলাম। ওকেতে প্রেস করি, এই যে ক্লিয়ার, অনেকগুলো শেপ চলে আসে। পিক্সেল আর্ট তাই তো, মানে পিক্সেলগুলো কি বড় বড় করে দেখাচ্ছে? হ্যাঁ, বড় বড় করে, আর মিডলে 0 করে দিয়েছি, মানে সব কালারকে সে ভ্যানিশ করে দিয়েছে। এরপরে চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, অ্যাপিয়ারেন্স এক্সপান্ড করে নেব। তারপরে যাব উইন্ডো, উইন্ডো থেকে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসে যাব। এখানে নিচে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, অ্যাডভান্সটা আসছি। কেন আসছি দেখেন, এই যে এইটার একটা হোয়াইট কালার আছে, এটাকে আমরা ভ্যানিশ করে দিতে চাই হোয়াইট কালারটাকে। এখানে এসে এই যে ইগনোর হোয়াইট, এখানে ক্লিক করব, প্রিভিউটা অন করে নেই। ওকে, এই যে হোয়াইটটা চলে যাবে, এটার কাজ শেষ। এরপরে যে এখান থেকে এক্সপান্ড, এক্সপান্ড করে দেব, কমপ্লিট। আমার কাজ এখানে কমপ্লিট। আবার উইন্ডো, উইন্ডো থেকে সিম্বলে চলে যাব। এই পিক্সেল আর্টটাকে আমি এখানে নিয়ে যাই, অ্যাড করি, এটার নাম দিলাম সার্কেল। ডট গ্রাফিক স্ট্যাটিক। ওকে, এটা অ্যাড হয়ে গেল, এটাকে আমি ডিলিট করে দিই, আর প্রয়োজন নেই, তোমাকেও আর প্রয়োজন নেই। আমি একটা রাউন্ড শেপ নিলাম, নেওয়ার পর আমি এটাকে অর্ধেক করতে চাচ্ছি। কয়ভাবে করতে পারি? 2 ভাবে, অনেকভাবেই করতে পারি। যেমন ধরেন আমি লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে সিলেক্ট করে দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। এরপর এখান থেকে ডিভাইড করে দেব, কন্ট্রোল শিফট জি দিয়ে ভাগ করব। এই পার্টটাকে আমি আলাদা করে এই যে ডিলিট করে দিলাম, এটা একটা অপশন। আবার আরেকটা কন্ট্রোল শিফট জি গ্রুপ ভেঙে দিয়েছি। আবার আরেকটা অপশন হচ্ছে, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব ইরেজার টুল, ইরেজার টুলটা নিয়ে একটু ব্রাশটাকে বড় করি, যে এই পার্ট থেকে মুছতে চাচ্ছি, ক্লিক করে ধরবো, ধরে শিফট ধরবো, সরি
ক্লিক করে শিফট ধরবো, মাঝে মাঝে যে ইরেজার টুলের কি হয়, সাথে শিফট ধরবো, এই যে ডিলিট হয়ে গেল, সব অর্ধেক হয়ে গেল। আবার আরেকটা অপশন আছে, ইরেজার টুল না, সিজার টুলটা সিলেক্ট করব। সিজার টুল সিলেক্ট করে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, সিজার টুল সিলেক্ট করব, ফার্স্ট পয়েন্ট আর হচ্ছে সেকেন্ড পয়েন্ট, ক্লিক করব, এটা ভাগ হয়ে গেল, এটাকে ডিলিট করে দেব। ঠিক আছে বাচ্চা লোক, শেপটাকে সিলেক্ট করলাম, করার পর চলে যাব ইফেক্ট, 3D, রিভলভ, প্রিভিউটা অন করি, রিভলভ হয়েছে, ওকে। ম্যাপ আর্টে চলে যাই, ম্যাপ আর্টে যাব, এরকম একটা প্যানেল চলে আসবে, আসার পর সিম্বলে চলে যাব। দেখেন এখানে ওয়ানটাই, 1 of 1, মানে এখানে তো সারফেস একটাই, বৃত্তের সারফেস কি একটাই থাকে, তাই একটাই শো করছে। এখানে যাব সার্কেল ডট, আপনি কি সার্কেল ডটে কাজ করতে চান নাকি অন্য কিছু? ক্যান্সেল করে দিই, ক্যান্সেল, অল্টার ধরে একটা কপি করে রেখে যাই, পরের পরবর্তীতে আরেকটা জিনিস দেখবো। তাই ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, রিভলভ, প্রিভিউ অন করি, ম্যাপ আর্টে চলে যাই, নান, সেখান থেকে সার্কেল ডট, সার্কেল ডটটা এখানে চলে আসছে। আমি এই যে জিওমেট্রি আছে এটাকে ইনভিজিবল করে দেব। এই সার্কেলটাকে আমি নিয়ে যাই, কোন পয়েন্টে রাখবো, চাইলে আর একটু বড় করতে পারি, অবশ্যই অল্টার শিফট ধরে কোন পয়েন্টে রেখে আপনি কাজটা করতে চাচ্ছেন সেই পয়েন্টে নিয়ে যান। যে এই পয়েন্টে রেখে আপনি চান নাকি কোনো, একটু বড় সাইজ করে দেই, ওকে, এতটুকু রাখতে চাই। কাজ কমপ্লিট, ওকে, এটারও কাজ কমপ্লিট, ওকে। হওয়ার পর দেখেন সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি যদি কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, কোনো কালার অ্যাপ্লাই হচ্ছে না, সো আমাকে কি করতে হবে, সিলেক্ট, চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, অবজেক্ট থেকে এক্সপান্ড, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, এতটুকুকে ড্র্যাগ করি, এটাকে ডিলিট করে দিই, এটাকে সিলেক্ট করি, একটু সরাই, নিচে আরেকটা পার্ট আছে এটাকে ডিলিট করে দিই, তাহলে এটা হচ্ছে আমার রিয়েল শেপ। এখন আপনি যে কোনো কালার অ্যাড করতে চান, কি কালার অ্যাড করতে চান সেখানে এটা করেন, অথবা চাইলে আমরা কি করতে পারি, গ্রেডিয়েন্টও দিতে পারি। গ্রেডিয়েন্টে চলে যাই, গ্রেডিয়েন্ট সিলেক্ট করি, কি গ্রেডিয়েন্ট দিতে চাই, ওকে। এখানে আমি আরেকটা কালার অ্যাড করব, ঠিক আছে, রেক্টেঙ্গেল নিলাম, এটাকে আমি ব্ল্যাক কালার করে দিই, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক,
পারবো? কোনো প্রশ্ন? জহিরুল? হলো না ম্যাম। ট্রাই করলে বোঝা যাবে কোথায় প্রবলেম। চেষ্টা করলে সবই হবে, চেষ্টা না করলে কিছুই হবে না। ঠিক আছে? জি ম্যাম। ইফেক্ট, 3D, রিভলভ, রিভিউ, ম্যাপ আর্ট। ওই যে একটা স্ট্রাইপ রেখেছিলাম, দেখি স্ট্রাইপটা করে কি হয়। একটা স্ট্রাইপ নিয়ে আসছি, নিয়ে আসার পর ইনভিজিবল জিওমেট্রি করে দেই, অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দেই, দেখি কি হয়। ওহো, আপনাকে যদি কেউ বলে ফিল্মের জন্য একটা রিল, ফিল্মের যে রিলগুলো হয় না সুন্দর, ওরকম টাইপের কোনো একটা কাজ করার জন্য আমরা কি করতে পারবো? অবশ্যই পারবো। সাপোজ এরকম একটা কোনো স্ট্রাইপ আমি সিলেক্ট করলাম, যে এই স্ট্রাইপটার মধ্যে ধরেন আমার কিছু ইমেজ আছে। সাপোজ আমি এখানে এটাকে নিয়ে যাই। নাই মামার চেয়ে কানা মামা বলো। শেপটাকে উপরে উঠাই, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আমি এটা রাখলাম, চলে যাব উইন্ডো থেকে সিম্বল অ্যাড করে দেই, ধরেন ইমেজ, নাম দিলাম ইমেজ ক্লিপ, অ্যাড হয়ে গেল। এটার দরকার নেই, ডিলিট করে দেই।
এটাকে এখানে রেখে দিই। তো সেম প্রসেস, একটা ইলেকট্রিক্যাল টুল নিয়ে আসি, সিজার্স টুলটা সিলেক্ট করি, এটাতে ক্লিক, এটাতে ক্লিক, ডিলিট, এটাকে সিলেক্ট করলাম, চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ, প্রিভিউ অন, ম্যাপ আর্টে চলে যাব, এখান থেকে ইমেজ ক্লিপটাকে নিয়ে আসি, নিয়ে আসার পর যেহেতু আমি কি করেছি এটাকে ক্লিপিং মাস্ক করেছি, তাই হয়তো একটু প্রবলেম হতে পারে। শেপটাকে ঘুরিয়ে দেই, অবজেক্ট, অবজেক্ট থেকে কি করব, এক্সপান্ড, 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 রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, আনগ্রুপ, রিলিজ ক্লিপিং মাস্ক, এগুলোকে ডিলিট করে দেই। ওহো, দুজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, বুঝতে পেরেছি? আনগ্রুপ, আনগ্রুপ, রিলিজ ক্লিপিং মাস্ক, এটাকে ডিলিট, বাকি সব ঠিক আছে। ওকে, চাইলে এই পার্টটাকেও আমরা ডিলিট করে দিতে পারি, নো প্রবলেম। কি বলেন সবাই, বাসায় করতে পারবো নাকি প্রবলেম হবে? ইনশাআল্লাহ ম্যাম ট্রাই করব, ইউটিউব আছে না ম্যাম? এই তো বুদ্ধি চলে আসছে। এতদিন কোথায় ছিলেন? ম্যাম আমি ইউটিউব থেকে বের ফার্স্ট থেকে। গুড। ইউটিউব থেকে দেখলে যে সেম এই সব জিনিসগুলো আমরা ইউটিউবে পাবো, বাট প্রবলেম একটাই যে গাইডলাইন থাকে না, কোনটার পর কোনটা বা কি করা হচ্ছে, কেন এই জিনিসগুলো নিয়ে আসা হচ্ছে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি না। আর বাকি সব কিন্তু সেম, ঠিক আছে?
বাট গাইডলাইনটার জন্যই আমরা তখন কি করি, কিসে আসি, একজন ইনস্ট্রাক্টরের কাছে আসি যে কেন এই কাজগুলো হয়। সাদিয়া ইসলাম, সাদিয়া সাবিকুন, রুনা, আবির নেই, আশরাফুর, পাভেল রহমান, সালাহ উদ্দিন, আকাশচন্দ্র দাস। ক্লাস করিনি কেন এতদিন? আকাশচন্দ্র দাস আমি করেছি তো, এই যে প্রেজেন্ট নেই। মিস ছিল আর কি একটা। আচ্ছা, লাস্ট কয়টা ক্লাস করিনি? 2টা না যেন 3টা। ঈদের পর থেকে কোনো ক্লাস করেছেন? হ্যাঁ, একটা ক্লাস করে। একটা ক্লাস করা হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। আর কেউ বাকি আছি? রুনা, রায়হান, সাদিয়া, সাবিকুন, নিগার, জহিরুল, মিশু, আরেফিন, আশরাফুর, আকাশ। না, সবার প্রেজেন্ট কমপ্লিট। এখন আমাকে কেউ ডিজাইন করে দেখান তো, কেউ একজন ডিজাইন করেন, আমি দেখতে চাই কার সামনে পিসি আছে। কার সামনে পিসি আছে দেখান ডিজাইন করে। রায়হান, একটা লোগো ডিজাইন করেন মনের মতো করে। পারবো না কেন? শারমিন রহমান, রুনা, আপনাদের ব্যাচ নিয়ে আমি কত গর্ব করি, সবাইকে বলি এই ব্যাচটা খুব অ্যাক্টিভ, সবাই কত কাজ করে। বাটে যে রুনা, সাদিয়া ইসলাম, ফার্স্ট তো সাদিয়া ইসলামের কত প্রবলেম হতো, শেয়ার করতো যে আপু এটা পারছি না, এটা হচ্ছে না। এখন তো সাদিয়া ইসলাম একদম চুপ হয়ে গেল, কোনো কাজই করে না, বুঝতেই পারছি না সে কি আসলে ক্লাসে আছে নাকি নেই। সাদিয়া, কোনো প্রবলেম হচ্ছে না, সব পারি। কাকে বলবো? জহিরুল, সব ভরসা শেষ ভরসা। একটা লোগো ডিজাইন করে দেখান। ওকে ম্যাম, ট্রাই করি। থ্যাংক ইউ। ম্যাম, ইয়েস, প্রেজেন্ট করে দেখাতে হবে নাকি আমি করে তারপর দেখাই? এখন প্রেজেন্ট করে দেখাবেন। তুমি একটু টাইম নেই, আমি একটু গুগলে দেখি কোনটা করব, চয়েস করি। আমি যেটা বললাম এরকম একটা করেন না। আচ্ছা করেন, প্রেজেন্ট করেন, দেখি কোনটা করবেন, আমাদেরকে দেখান। ওকে ম্যাম, চুজ করেন, নো প্রবলেম। এটা করব, ওকে ঠিক আছে। কপি করেন, ইমেজটাকে কপি করে ইলাস্ট্রেটরে নিয়ে যান। ও বাবারে,
জহিরুল কথা বলছি না কেন, চুপ হয়ে আছি? ও মিউট করে বুঝতে পেরেছি। হ্যাঁ, কন্ট্রোল জেড সব সময় এই ছোট বড় করার সময় অল্টার আর শিফট চেপে ধরে তারপরে কাজ করব। পেন টুল দিয়ে করবেন? মেপে মেপে কাজ করতেন, তারপর রোটেট টুল ইউজ করতেন। আচ্ছা করেন, আপনার যেভাবে সুবিধা। ওকে। ইমেজটাকে বড় করে নেন, ফিল কালার অফ করেন। বাম পাশেও তো আছে ফিল কালার অফ করার অপশন। আর ইমেজকে বড় এখান থেকে করতে করতে অভ্যাস হয়ে গিয়েছে। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ আল্লাহ। সাবিকুন, জি ম্যাম। সাভারেই আছেন নাকি ঢাকা চলে এসেছেন? ম্যাম আজিমপুরে এখন। আজিমপুরে আসছেন। আজিমপুর কি মহিলা হোস্টেল না কোনো রিলেটিভের বাসা? ম্যাম হাজবেন্ডের কাছে। আচ্ছা, এত পিচি পিচি মেয়ের কেন বিয়ে হয়ে যাচ্ছে? আমি তো বুঝি না কিছু। ঠিক আছে, ভালো। ও সাভারে কোথায় ছিলেন, মানে বাবার বাড়িতে? হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, নেট কানেকশন দেখেন, অ্যাক্টিভ করেন, আর কাজগুলো আস্তে আস্তে আমরা তাহলে করি। এখন তো অবসর সময়। জি ম্যাম। জি ম্যাম, প্র্যাকটিস করতে বসছি এখন আর কি, দেখি পারি না কিছু। ওই যে কারণ ফার্স্টে তো আমরা এখনো করে আসিনি, আপনি তো ফটোশপ ইলাস্ট্রেটর কোনো কিছুই প্র্যাকটিস করতে পারেন না, তাই একটু প্রবলেম হবে। সমস্যা নেই, ভিডিও তো আছেই, একটা একটা করে দেখবো আর হচ্ছে কাজগুলো করে ফেলবো। অন্য কোনো ক্লাস আছে বা এখন? না এখনো স্টার্ট হয় নাই, হবে মেবি। প্রবলেম নেই ম্যাম, আমি হচ্ছে একটু সময় নিলে হয়ে যাবে। ঠিক আছে, চেষ্টা করি। আর কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। জি ম্যাম। আমার স্টুডেন্টেরও বিয়ে হয়ে গেছে। তো করছে ম্যাডাম, আপনি আমার পিছনে একটু আসবেন ম্যাডাম। আপনি যে কাজটা করছিলেন আমি ওটা করার চেষ্টা করছিলাম কিন্তু পারছি না। আপনি 3D দিয়ে যে শেপগুলো করলেন আমি ওটা করার চেষ্টা করছিলাম কিন্তু পারছি না। আচ্ছা ঠিক আছে। জহিরুল, আপনি তাহলে কাজটা একটু করেন, আমরা একটু প্রেজেন্টটা অফ করেন, আমরা একটু এই মিসেস নিগার সুলতানার প্রবলেমটা সলভ করার ট্রাই করি। ওকে ম্যাম। ঠিক আছে, ঠিক আছে নিগার। ম্যাডাম আমি শেয়ার দিচ্ছি। ওকে, গুড। ইলাস্ট্রেটর আসেনি নিকের, আবার ওই যে সেম প্রবলেম, আবার হচ্ছে সেম প্রবলেম। অফ করেন, অফ করে দিয়ে রিলোড দেন। হ্যাঁ
এবার প্রেজেন্ট করেন। এখনো তো আসলো না। না এখনো তো আমরা দেখতে পাচ্ছি না। প্রেজেন্ট অফ করেন তো নিগার সুলতানা। হ্যাঁ এখন আবার প্রেজেন্ট করেন। ইলাস্ট্রেটরটা অন করে রেখেছেন? টাস্ক বার অন আছে? তাহলে প্রবলেম কেন হচ্ছে দেখেন তো একটু চেষ্টা করে। হ্যাঁ যে এবার হয়েছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা আমি একটা রেক্ট্যাঙ্গুলার ফুললি কাটা শেপ ওকে হ্যাঁ গ্রুপ করেন। গুড। আর ইফেক্ট থেকে নো 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 চলে যাব উইন্ডো। উইন্ডো সিম্বল সিম্বল হ্যাঁ নিচেরটা। ওকে ঠিক আছে। এখন হচ্ছে এটাকে টেনে ওই যে ঘরটার মধ্যে নিয়ে যাই, সিম্বলের ঘরের মধ্যে নিয়ে যান। নিচে 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 ওকে নাম দিয়ে আচ্ছা ঠিক আছে রাখেন, কোনো নাম না দিলে। 4 স্ট্রাইপ আচ্ছা ঠিক আছে ওকে দেন। অ্যাড হয়ে গেল। ঠিক আছে এটাকে ডিলিট করে দেন, এখন আর প্রয়োজন নেই। দিলেন। একটা শেপ নিয়ে নেই, রেক্টেঙ্গেল একটা শেপ নেন। বেশি বড় না, একটু চিকন করে নিতে চাচ্ছি কারণ আমি তো পরে এটাকে মানে নিচের দিকে লম্বালম্বি ভাবে। সিলেকশন টুল সিলেক্ট করি। ডিলিট করে তো দিয়েছেন। আরেকটু হেলদি বাড়াই, আরেকটু হেলদি করি, আরেকটু ওকে ঠিক আছে। চলে যাব উইন্ডো সরি ইফেক্ট। ইফেক্ট থেকে রিভলভ, প্রিভিউটা অন করে দিই। ঠিক আছে গুড। ম্যাপ আর্ট, ম্যাপ আর্ট এখানে আসবো। আসার পর 1 of 13 কেন আসছে? 13 কেন আসছে? এটা নয় যে সারফেসটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ সিলেক্ট করেন, দেখি 2 নম্বরে কি আছে। একটা একটা করে সিলেক্ট করেন আপনি। হ্যাঁ এটা হ্যাঁ এটা না, এটা না, এইটা। ওকে ঠিক আছে আমার এটা প্রয়োজন। ইনভিজিবল করে দেন জিওমেট্রি। জিওমেট্রি ইনভিজিবল হ্যাঁ ওই উপরে। ওকে ঠিক আছে। এখন ওই যে সিম্বলে চলে যাই, সিম্বলে চলে যাই। বারবার শুধু ওকে যায় কেন? এত ওকে দেওয়ার প্রয়োজন কি? এটা না, এটা না। ম্যাপ আর্টের নিচে সিম্বল লেখা নান, NONE নান লেখা উপরে বাম পাশে। হ্যাঁ ড্রপ ডাউন নিচে আপনার সিম্বলটা কোথায় আছে? এই যে 4 স্ট্রাইপ সিম্বল, এটা সিলেক্ট করি, চলে আসছে। এখন এই সিম্বলটাকে আপনি রোটেট করে বা কি কোন অ্যাঙ্গেলে দিতে চাচ্ছেন একটু ঘুরিয়ে ফিরে দেখেন করা যায় কিনা। চিকন করে বা একটু রোটেট করেন, রোটেট কর্নারে যান। ওকে প্যানেলটাকে একটু সরাবেন, দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে আর একটু চিকন করেন। বাবার বাবা কি হেলদি করে ফেলছে। কর্নারে গিয়ে হ্যাঁ গুড গুড আর একটু চিকন করেন। হ্যাঁ চাইলে একটু রোটেট করে দেন। ওকে ক্লিয়ার করলে তো ক্লিয়ার হয়ে যাবে। একটু মুভ করাই। হ্যাঁ ডানে পাশে মুভ করাই। ওকে একটু না বেশি চলে যাচ্ছে, লম্বা করেন, লম্বা।
ঠিক আছে ম্যাডাম? হ্যাঁ ঠিক আছে। আপনি কি এরকমটাই রাখতে চাচ্ছেন? আমি তো কিছুই পারি না। ধরেন এই যে এখানে আপনি ছোট মানে টেনে লম্বা করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, রোটেট করতে পারবো, শেপটা একদম পারফেক্ট শেপ হচ্ছে কিনা। মানে আমার তো কাজ হচ্ছে আগে আমাকে হাতে কলমে আর্ট করতে হবে। হাতে কলমে আর্ট করার পর আমি সেটাকে হচ্ছে লোগো হিসেবে রূপান্তর করব। তো যখন এই কাজটা করছি, আমি যখন হাতে কলমে আর্ট করব, ওই ছবিটাকে যখন ইলাস্ট্রেটরে নিয়ে আসবো সেটা দেখব। দেখার পর যদি মনে হয় যে আমার এরকম স্ট্রাইপ করে তারপরে জিওমেট্রি দিয়ে 3Dর মাধ্যমে আমি কাজ করব, তাহলে আমরা এটা ইউজ করব। আর যদি সহজেই অন্য কোনো টুলসের মাধ্যমে করা যায়, নো প্রবলেম, করে নেব। ওকে নিগার? এটা তো অনেক ভালো একটা স্কেচ করা, এতদিন তো জানতাম না। আপনি দেখালেন কি, কিন্তু ফিল করতে পারি, এখন করতে গিয়ে ফিল করতে পারলাম। আরো সুন্দর করে মানে আমরা আরেকটু যদি প্র্যাকটিস করতে পারি। আর এগুলো তো হচ্ছে প্রথমেই দেখায় না, যেমন ধাপে ধাপে। ফার্স্ট ক্লাসে বলেছি যে প্রত্যেকটা জিনিসই ধাপে ধাপে আছে। আমরা ক্লাস 1 কমপ্লিট না করে কিন্তু 2তে যাচ্ছি না, যে স্কুল পাস না করে কলেজে যাব না, কলেজ পাস না করে আপনাকে কিন্তু কোথায় নিয়ে যাবে না, ইউনিভার্সিটি নিয়ে অ্যাডমিশন দিবে না। তো প্রত্যেকটা জিনিসই ধাপে ধাপে করতে হয়। আর এই কাজগুলো যত প্র্যাকটিস করবেন দেখবেন মজা পাবেন কাজ করতে সহজে। যেমন এই স্ট্রাইপগুলো যদি আমি পেন টুল দিয়ে নিতে যাই তাহলে কত কঠিন ব্যাপার, সময় বেশি লাগবে, বাট এখানে ইজিলি কাজটা করতে পারছি। ইয়েস জহিরুল। কার জন্য একটা কোশ্চেন ছিল? হ্যাঁ জহিরুল বলেন। প্রেজেন্ট করব ম্যাম। আমাদেরকে একটু সময় দেন, 2 মিনিট। এটা কি ওকে করব? হ্যাঁ ওকে দিলে এটা ফাইনাল হয়ে যাবে, ফাইনাল। ওকে ওকে, আবার এখানে ওকে আছে। কাজ কমপ্লিট। এখন আপনি এখানে কোনো এডিট করতে পারবেন না, কোনো কাজ করতে পারবেন না, কালার অ্যাপ্লাই করতেও পারবো না। রেক্টেঙ্গেল চলে আসবে, ডিলিট। সিলেকশন টুল সিলেক্ট, যে কোনো টুলসের কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সিলেকশন টুল। এখন আপনি এখানে দেখেন কোনো কালার অ্যাপ্লাই করতে পারবেন না, এডিট করতে পারবো না। তখন আমাদেরকে কি করতে হবে? স্ট্রোকটাকে এক্সপান্ড করতে হবে। চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট থেকে এক্সপান্ড 2-3 বার করতে হয়, মিনিমাম 2 বার। ওকে ঠিক আছে। এবার শেপের উপরে আসি, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ। হ্যাঁ আবার শেপের উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ। আবার এখন নো নো নো, রিলিজ ক্লিপিং মাস্ক হওয়ার কথা ছিল। ঠিক আছে, আপনি এখন ওই যতগুলো সাইডে যেগুলো আছে ওগুলোকে ডিলিট করে দেন। হ্যাঁ এগুলোকে ডিলিট করে দেন, সিলেক্ট করেন, ডিলিট করেন। যে যতটুকু রাখতে চাচ্ছি ওটা থাকবে, আর বাকিগুলোকে ডিলিট করে দেব। বাহির থেকে ড্র্যাগ করেন, তাহলেই তো হয়, সিলেকশন হয়ে যায়। না না, তাহলে আমার শেপ সহ চলে আসবে। শেপ ছাড়া ড্র্যাগ করেন, শেপটা যাতে টাচ না করে এরকম জায়গায় ড্র্যাগ করেন। বাম পাশ থেকে করেন, বামে। নিগার সুলতানা, হ্যাঁ গুড। শেপের না, কালো শেপের উপরে যাতে না আসে, ড্র্যাগ করব যখন শেপটার উপরে যাতে না আসে, এইভাবে না। নো, কালো শেপে বারবার আসবে, উপরে উপরে যাই, উপরে উপরে। হ্যাঁ ড্র্যাগ করেন, ড্র্যাগ। ওকে ওকে ওকে, কালো শেপে পিছনে যাই, ছাড়বেন না, মাউস ছাড়া যাবে না। উপরে আরেকটু উপরে ধাক্কা দেন, আরেকটু উপরে যাই, বামে আসেন, বামে বামে আসেন, আপনার লেফট সাইডে। হ্যাঁ নিচের দিকে আসেন। ওকে ওকে ওকে, ওয়েট, 2 স্টেপ উপরে যান, 2 স্টেপ উপরে, গুড। এবার ডানে আসেন, মাউসটাকে ডানে নিয়ে আসেন, ডানে নিয়ে আসেন, আনেন, নিয়ে আসেন। হ্যাঁ টানেন। এবার হচ্ছে ওকে ওকে ওকে, বেশি চলে আসছি। 3 স্টেপ পিছনে যান, ব্যাকে যান, লেফটে নিয়ে যান, লেফটে নিয়ে যান, 3 স্টেপ, 1 2 3। ওকে এবার উপরে যান, উপরের দিকে ধাক্কা দেন, ধাক্কা দেন,
আরেকটু, আরেক স্টেপ, আরেকটু, ছেড়ে দেন। এবার ডিলিট করেন। ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল জেড। কেন ডিলিট হবে? আসলে এই শেপটাকে উঠানো যাচ্ছে না, এই শেপটাকে আমরা সরাই দিতে পারি না। ওহো, আপনি স্ট্রোক নিয়ে কাজ করেছেন, দ্যাটস ওয়াই মনে হয়। দেখি আনগ্রুপ করেন তো, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ। স্ট্রোক এখন আর কাজ করবে না। আনগ্রুপ করা যায় কিনা, রাইট বাটনে ক্লিক। এই যে রিলিজ ক্লিপিং মাস্ক, রিলিজ ক্লিপিং মাস্ক। ওকে, হয়ে গিয়েছে, এবার হবে সেম পজিশনে। ওই যে ড্র্যাগ করে অতটুকু পার্ট সিলেক্ট করে না, কালোটাতে যাতে টাচ না করে, কালো কালারে যাতে টাচ না করে। উপরে আসেন, উপরে ড্র্যাগ করেন, হ্যাঁ ডানে নিয়ে আসেন, একদম ডানে, আরো ডানে আসেন। কালো কালারটা যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত আসেন, ডানে আসেন, মাউসটাকে টেনে নিয়ে আসেন, আরো টেনে নিয়ে আসেন, কালো কালারের উপরে আসেন, নো প্রবলেম। ওকে, ওয়েট ওয়েট ওয়েট, এবার উপরে ধাক্কা দেন, উপরে ধাক্কা দেন, মাউসটাকে এবার বাম পাশে নিয়ে আসেন, বামে নিয়ে যান, বামে নিয়ে যান, বামে নিয়ে যান, আরেকটু বামে, আরো কালো, হ্যাঁ কালো কালার ছেড়ে চলে যান। ওকে, ঠিক আছে, ছেড়ে দেন, এবার ডিলিট করেন। এবার চলে গিয়েছে, এখন সিলেকশন করেন তো সবাইকে। আরেকটু রয়ে গিয়েছে নিচে, ওইটাকেও ডিলিট করেন, বাইরে ক্লিক করেন, এখানে না, এখানে না, এখানে না, নিচে থেকে, রাইট। ওকে 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 ওকে, ফাইন, গুড। ছেড়ে দেন মাউস, ডিলিট। আবার দেখেন নিচে আর কোনো আছে কিনা, আবার আরেকটু ড্র্যাগ করেন অল্প অল্প করে, আরেকটু রয়ে গিয়েছে নিচে, তাহলে ওই যে ওই জায়গাটুকু ড্র্যাগ করেন হালকা করে, হ্যাঁ দেখেন তো আর কিছু আছে কিনা। এই যে ডান পাশে একটা দাগ রয়ে গিয়েছে, হ্যাঁ এইখানটায় ড্র্যাগ করতে হবে, গুড। তাহলে উপর থেকে ড্র্যাগ করেন, গুড, এই তো হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন এটাকে গ্রুপ করে দেন, কন্ট্রোল জি, সবাইকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি। এবার আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো, ফিল কালারে চলে যান, দেখেন কালার অ্যাপ্লাই করতে পারছেন। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ও আচ্ছা, জোড়া লাগালাম, হ্যাঁ ঠিক আছে। ওয়েট, এটাকে নিচে এই যে এটার পার্টের সাথে অ্যাডজাস্ট করে দেন, জুম করেন, জুম জুম, হ্যাঁ ওইটার কাছাকাছি চলে যাই। আর এইগুলো নেওয়ার সময় অল্টার ধরে স্ক্রল উপরের দিকে ঘুরান, জুম টুল, আরে হ্যাঁ ওই পার্টটাকে জুম করেন, হ্যাঁ ঠিক আছে, জুম করেন। ওকে, ওয়েট, সিলেকশন টুল সিলেক্ট করেন, সিলেকশন টুল, না আরেকটু আরেকটু বামে আসবে, সিলেক্ট করেন, হ্যাঁ বামে নিয়ে আসেন স্ক্রল দিয়ে। ওকে, আপনি চাইলে দুইজনকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট করে দিতে পারেন, দুইজনকে সিলেক্ট করেন বাহির থেকে, বাহির থেকে, হ্যাঁ শিফট ধরে, এই যে না না রাইট অ্যালাইনমেন্ট, তার বাম পাশে, তার বাম পাশে, বামে না, তার ডানে, ডানে, হ্যাঁ এটা, এটা না ডানে বলেছি, রাইট অ্যালাইনমেন্ট, হ্যাঁ এটা ক্লিক করেন। ও আচ্ছা, ওইখানে একটা স্ট্রাইপ তাহলে রয়ে গিয়েছে, তো সেজন্য ম্যানুয়ালি করেন, মিডল অ্যালাইনমেন্ট করলে মিডলে চলে যাবে। স্ট্রাইপ রয়ে গিয়েছে, এটাকে ডিলিট করেননি কেন? গ্রুপ করে দিয়েছেন, গ্রুপ ভেঙে আবার ডিলিট করতে হবে। এটা ওই দাগটার উপরে ডাবল ক্লিক করেন, হ্যাঁ এটার উপরে ডাবল ক্লিক, এবার সিলেক্ট করেন, ডিলিট। এই যে উপরে যে একটা অ্যাশ কালার চিহ্ন আসছে না, এই লেয়ার গ্রুপের যে পার্টটা এসেছে উপরে, উপরে
3টা পার্ট এসেছে না আপনার মজিলা ফায়ারফক্স তারপরে সাউন্ড এরপরে চিহ্ন যেটা আছে এটা নিচে ব্ল্যাক কালারে আমি বলার আগে কেন ক্লিক করে রে ভাই হ্যাঁ এটাতে ক্লিক করে হ্যাঁ লেয়ারটার উপরে ক্লিক করে ওখানে যাব না জাস্ট ওই ঘরটার উপরে ক্লিক করব ডানে মিডলে হ্যাঁ ক্লিক করেন না রে ভাই ঘরটার উপরে এসে ক্লিক করেন ডানে আসেন আপনার ডান পাশ কোনটা হ্যাঁ এখানে ক্লিক করেন এই খালি ঘরের যে কোনো জায়গায় ক্লিক করেন নো প্রবলেম আর স্ট্রাইপ নেওয়ার সময় অবশ্যই স্ট্রোক অফ করে নেব আচ্ছা ঠিক আছে পারবো ম্যাডাম কিন্তু প্র্যাকটিস মেক্স এ ওম্যান পারফেক্ট আপনি অনেক ধন্যবাদ ম্যাডাম আপনি হাত কলমে অনেক কিছু শেখালেন আচ্ছা ওই সার্কেলের ওইটাও আমরা ট্রাই করব কিভাবে কি করে হ্যাঁ দেখে দেখে জহিরুল কি করেছি দেখি ওকে ম্যাম রেডি করে দাও নিগার সুলতানা অল্টারটা চেপে ধরেন আপনি এইভাবে ম্যানুয়ালি করবেন না আমার মুড অফ হয়ে যাবে অল্টার চেপে ধরে স্ক্রলটাকে নিচের দিকে ঘোরান স্ক্রল মাউসের স্ক্রল হ্যাঁ আবার উপরের দিকে ঘোরালে জুম হবে ঠিক আছে ওই যে ছোট ছোট অনেক পার্ট রয়ে গেছে এগুলোকে ডিলিট করেন বসে বসে জহিরুল প্রেজেন্টিং বন্ধ করে দিই না হলে তো আবার করতে গেলে করতে পারবে সমস্যা নেই সিলেকশন টুল ম্যাম হ্যাঁ সিলেকশন টুল সিলেক্ট করেন কেন রে ভাই যেই টুলসের কাজ শেষ সাথে সাথে সিলেকশন টুল সিলেক্ট করলে সমস্যাটা কি ওকে ম্যাডাম হ্যাঁ সুন্দর হয়েছে বাট কি জানো ম্যাম এখানে একটা প্রশ্ন ছিল ম্যাম হ্যাঁ বলেন ম্যাম এখানে এটা নিচে চলে গেছে আবার এখানে উপরে আসছে আমি তো নিতে পারছি না এটা এখান থেকে নিচে গেছে এটাও নিচে গেছে এটা আমরা দুই ভাবে করতে পারি কিভাবে ম্যাম ভুলে গেছি পুরো টাইম চেষ্টা করলাম অনেক কিন্তু হলো না পারছি না নো প্রবলেম চলেন করি আমরা ঠিক আছে প্রেজেন্ট অফ করেন আমরা করছি ওকে শর্টকাটে দেখাবো দেখতে পাচ্ছি জি ম্যাম দেখতে পাচ্ছি চলে যাই ডেস্কটপে ডেস্কটপ থেকে জহিরুল কি করেছে এটা করেছে এটাকে নিয়ে আসি এটাই তো করা ট্রাই করছিলেন জি ম্যাম এটা হচ্ছে রিয়েল ইমেজ আর এটা হচ্ছে আপনি কাজ করছিলেন রাইট ওকে আমি কি করব আমি জাস্ট একটা পার্ট করব আপনি তো সবগুলো একটা একটা সবগুলো পেন টুল দিয়ে কেটেছেন জি ম্যাম আচ্ছা ঠিক আছে আমি একটু শর্টকাটে করি ওকে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে নিই
আমি একটু নামাজে গেলাম। আচ্ছা ওকে। একটা শেপ নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আরেকটা শেপ নেব, এখানে বসাই। ওকে, একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নেব, শিফট ধরে এই পার্টটাতে বসাবো। ওকে, এটাকে কপি করে নিয়ে আসি, এই জায়গাটাতে বসাই, অল্টার ধরে কপি করে নিয়ে আসি, আমি এই পার্টটাতে বসাবো। ঠিক আছে, আবার অল্টার ধরে কপি করে আমি এই জায়গাটায় বসাবো। কন্ট্রোল অল্টার 2, এটাকে সরিয়ে দেই। সরিয়ে দেওয়ার পর সবাইকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলটা নেব, এই পার্টগুলো সব কি হবে, একটা হবে। ওকে, এই পার্টটা একটা হবে, এই পার্টটাও একটা হবে। কমপ্লিট, বাকি সব ডিলিট। এটা হচ্ছে এইভাবে হবে। সরি, সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল সিলেক্ট করব, এই পার্টটা একটা। ওকে, এখানে কি আছে, এই পার্টটা একটা হবে, এটা আসবে না, আসবে হচ্ছে এতটুকু, এতটুকু, এই পার্ট একটা। ওকে, তার মানে এই পার্ট পুরোটা হচ্ছে একটা আর বাকি সব আলাদা। এটাকে সিলেক্ট করি, সবাইকে ডিলিট করে দেই, শুধু এটা থাকবে আর বাকি সবাই কি ডিলিট। এটার কালার দিলাম আমি রেড। স্ট্রোকটাকে আপাতত অফ করে রাখি। এটাকে জাস্ট রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করব, হরিজন্টালি কপি করে নেব, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি করব। ওকে, শিফট ধরে আমি একটু উপরে উঠাবো। ডিভাইড করে দিই, কন্ট্রোল শিফট জি, এই পার্টটা আমার প্রয়োজন নেই।
আচ্ছা এরকম কিছু একটা করেছি, একটা কালার কি রেড আর একটা কালার আই দিয়ে এই কালার, ঠিক আছে। দুইজনকে সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে দেই। ওকে, এটাকে এখন আমি অল্টার ধরে কি করব, আরেকটা করব। ম্যাডাম কাজ কি শেষ? কে বলে? আমি কথা বলছি ম্যাডাম, সবাই কি চলে গেল? না না কেউ যায় নাই, সবাই কন্ট্রোল শিফট যে যার থাকার সে আছে। 5 মিনিট বাকি তো সমস্যা নেই, এই যে এটা দেখে আমরা ছুটি দিয়ে দেব। এটাকে সিলেক্ট করে এটার কালার কি হবে, ব্লু কালারটা। তো আমরা এতটুকু করতে পেরেছি, রাইট জহিরুল? বাট এই যে একটা উপর একটা নিচে সেটা আর করতে পারছি না। এখন এটাতে কি করব আমি, কোনো প্রবলেম নেই, সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব ডিভাইড করে দেব, কন্ট্রোল শিফট জি দিয়ে ভাগ করে নেব। ভাগ করার পরে এখন সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি শেপ বিল্ডার টুল জানি, যে শেপ বিল্ডার টুল দিয়ে আমি জাস্ট এই পার্ট দুইটাকে একটা করে দেব। ওকে, আবার এই পার্টগুলোকে একটা করে দেব। আর কিছু বাকি আছে না? আর কিছু বাকি নেই। আর এই শেপটা এই শিফট ধরে আমি এখানে অল্টার ধরে এখানে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড, এইটা শিফট এইটা ধরে অল্টার ধরে এখানে কি করব, অ্যাড করে এক্সপান্ড করে দেব। এটার কালারটা কি ছিল, আইড্রপার টুল দিয়ে এই কালারটা নেব। দেখেন তো উপরে নিচে ঠিক আছে। এবার জহিরুল তো এখানে একটু শ্যাডো ইউজ করেছে, আমি শ্যাডোটা কিভাবে দেব, খুব সিম্পল। অন্য কোথাও যেহেতু শ্যাডো ইউজ করেনি, সো আমি এখানে একটা ছোট্ট ট্রিক্স খাটাতে পারি। এখান থেকে আমি একটা শেপ ক্রিয়েট করলাম, স্ট্রোকটাকে দিয়ে দেই, একটু বড় করে স্ট্রোকটাকে, এটা সমান। এটাকে আমি এখন চলে যাব ইফেক্ট থেকে ব্লার, গসিয়ান ব্লার করে দেব। প্রিভিউটা অন করে দেই, কমিয়ে দেব আর একটু, 5 করে দিলাম। ওকে, সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড ব্যাকওয়ার্ড, জাস্ট একটা পার্ট নিচে নিতে চাচ্ছি। গসিয়ান ব্লারে কাজ করবে না। এটাকে বাইরে নিয়ে আসি, বড় করি। বড় না করলে শেপ মোড কাজ করে না। ইফেক্ট থেকে ব্লার না, এখানে স্টাইলাইজ কোথায় আছে, ওকে, ফেদার ইনার গ্লো এটা দিলাম। প্রিভিউ অন করি, নরমাল, ওকে, সেন্টারে থাকবে।
অপাসিটি 50 করে দিলাম, ওকেতে প্রেস করি। এটাকে অল্টার ধরে কপি করে এনে এই জায়গাটায় বসায় দিই। ছোট করি, গ্রুপ করে দিলাম। ঠিক আছে, এই দুটাকে আরেকটু হালকা অনেক সুন্দর 50% করে দিলাম। ঠিক আছে, জি ম্যাম ঠিক আছে ম্যাম, পারবো। ইনশাআল্লাহ ম্যাম পারবো। সবার প্রেজেন্ট হয়েছে? জি ম্যাম আমারটা হয়েছে। আপনারটা হয়েছে মানে সবারটাই প্রেজেন্ট হয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। এ পর্যন্ত যা যা শিখেছি প্র্যাকটিস করেন বাসায়। কোনো প্রবলেম হলে অবশ্যই শেয়ার করবেন, আর যে যেই কাজই করেন না কেন আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে বুঝতে পারবো কে কোন কাজ করছেন। ওকে, ওকে ম্যাম, আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।